বেনাপোল চেকপোস্টে 2 দফায় বিপুল পরিমাণ 2 টাকার নোট সহ 2 ভারতীয় আটক হওয়ার পর বিষয়টি জানাজানি হয়। ধারণা করা হচ্ছে অনেকটা শক্ত এই নোট দিয়ে পাইপ তৈরি করে নেশার কাজে লাগাচ্ছে মাদকাসক্তরা। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন যে চেকপোস্টের স্ক্যানার মেশিনে কাগজের নোট শনাক্তের ক্ষমতা না থাকায় পাচার বন্ধ করা সম্ভব হচ্ছে না। চেকপোস্ট দিয়ে স্বর্ণ, ডলার সহ বিভিন্ন জিনিস পাচারে চোরাকারবারিদের দৌরাত্ম্যের খবর পুরনো। নতুন খবর হলো বেনাপোল চেকপোস্ট দিয়ে এখন ভারতে পাচার হচ্ছে বাংলাদেশি 2 টাকার কাগজে নোট। গত 3 নভেম্বর ভারতে পাচারের সময় 26,000 2 টাকার নোট সহ এক ভারতীয় নাগরিককে বিজিবি সদস্যরা আটক করে। 7 দিন যেতে না যেতেই 41,000 নোট সহ আটক হয় আরও এক ভারতীয়। স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এই কাজটি করছে। বাংলাদেশ থেকে 2 টাকার নোট ভারতে পাচার হয়ে যাচ্ছে এবং এর একটা সংঘবদ্ধ দলও আছে। আমরা চেষ্টা করতেছি এটা এই টাকাটা কোথা থেকে সংগ্রহ করে এবং কি উদ্দেশ্যে ইন্ডিয়াতে পাচার করে এই তথ্য উদ্ঘাটনের চেষ্টা করছি। কি কাজে লাগছে এই নোট, উত্তর দিলেন আইন শৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তা। বাংলাদেশের 2 টাকার নোট একটু শক্ত, এই শক্ত হওয়ার কারণে এই 2 টাকার নোট দিয়ে নেশা করতে সুবিধা। মূলত এই কারণেই বাংলাদেশের 2 টাকার নোট ভারতে পাচার হচ্ছে। এই যখন অবস্থা, তখন প্রশ্ন দেখা দিয়েছে চেকপোস্টে ব্যাগ তল্লাশিতে ব্যবহৃত স্ক্যানার মেশিনের সক্ষমতা নিয়ে। কারণ বর্তমান স্ক্যানার দিয়ে কাগজের নোট শনাক্ত করা সম্ভব নয়। এরকম কোনো যন্ত্র এখানে হয়তো দেওয়া হয় বা কোনো মেশিন থাকে যে টাকা চিহ্নিত করবে, তাইলে আমরা এটা ফাইন্ড আউট করতে পারবো। আদারওয়াইজ এই স্ক্যানিংয়ে সেটা ধরা সম্ভব না। দেশের ভাবমূর্তি রক্ষায় 2 টাকার নোট পাচার ঠেকানো জরুরি বলে মনে করছেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 20।